নমস্কার, আপনি দেখছেন স্টক মার্কেট বাংলা। আজ আমি আমার মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও নিয়ে আবার এসে হাজির হলাম। কিছুদিন ধরে ভিডিও আপলোড করতে পারছি না, আপনারা সকলেই জানেন ইন্ডিয়ান মার্কেট এরকম ফেস্টিভ্যালে ক্লোজ ছিল। আগের দিন সানডেও ছিল, সানডে স্যাটারডেতে ইন্ডিয়ান স্টক মার্কেট বন্ধ থাকে, আপনারা সকলেই জানেন। আবারও চলে এসেছি। আজকে হলো সোমবার। আজকের ইম্প্যাক্টটা তো সেটা আমরা দেখতে পারবো না, কারণ আপনারা সকলেই জানেন রবিবার শনিবার মার্কেট বন্ধ ছিল। তাছাড়া কালকেও কিন্তু মার্কেট বন্ধ আছে, দেখতেই পাচ্ছেন মহাবীর জয়ন্তীতে। ইদানিং ফেস্টিভ্যাল সিজনে মার্কেট ক্লোজ থাকবে, তাই মিউচুয়াল ফান্ডে কীরকম ইম্প্যাক্ট পড়ছে সেই সমস্ত কিছু দেখাতে পারছি না। কিন্তু হ্যাঁ, আবার আমি এসে গেছি আপনাদের সামনে একটাই কারণে, সেটা হলো আজকের ইন্ডিয়ান স্টক মার্কেটটা একটুখানি ভিজিট করব এবং দেখব যে আমাদের মিউচুয়াল ফান্ডগুলো কীরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে। আপনারা সকলেই জানেন যুদ্ধ চলছে, যার ইম্প্যাক্টটা ভারতীয় মার্কেটে খুব বাজেভাবে পড়েছে। সকলেই দেখতে পাচ্ছেন লাগাতার বিকবালি হচ্ছে, লাগাতার সেলিং। ডলার তো ইন্ডিয়ান রুপিস তো কমজোর হয়েই যাচ্ছে, সব থেকে লো লেভেলে টাচ করে দিচ্ছে, 94 টাকা হয়ে গেছে পার। তার মানে বুঝতেই পারছেন দেশের সব থেকে সমস্ত দিক দিয়ে আমরাই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি এই যুদ্ধের মধ্যে দিয়ে। ইন্ডিয়ান স্টক মার্কেট বিশাল বাজেভাবে ক্র্যাশ করছে। আর সেকেন্ড কারণ হলো এফআইআই, তার মানে বিদেশি ইনভেস্টাররা ইন্ডিয়ান স্টক মার্কেট থেকে ভারী সেলিং করে টাকা ইউএসএ ইনভেস্টমেন্ট করছে, যার জন্য আজকের ইউএস মার্কেটও খুব একটা ভালো পারফর্ম করেনি। আমরা সেটাও দেখে নিই অল ইন্ডেক্সে। দেখুন সব কটা ইন্ডেক্সই হচ্ছে ইন্ডিয়ান দিক থেকে তো পুরোই নেগেটিভ। ইন্ডিয়ান ভিক্স দেখুন 4%-এর উছাল এসেছে, তার মানে ইন্ডিয়ান ভিক্স যদি ওপরে যায় তাহলে ইকুইটি মার্কেট বাজেভাবে ক্র্যাশ খায়, আর ইন্ডিয়ান ভিক্স নিচে নামলে তবে ইকুইটি মার্কেট পারফর্ম করে। গ্লোবাল ইন্ডেক্সে দেখে নিই। দেখুন আজকে কিন্তু ডাও জোন্স এসএনপি ঠিকঠাক পারফর্ম করেছে, খুব একটা নেগেটিভে যায়নি। কিন্তু জাপান মার্কেট, তারপর চাইনিজ মার্কেট, দেখুন জাপান মার্কেটে তো 2.79% নেগেটিভ। তারপর হ্যাংসেং, এটাও চাইনিজ মার্কেট 0.81% নেগেটিভ। কসপি সাউথ কোরিয়ার মার্কেট, এটা তো আরও 2.97% নেগেটিভ। তার মানে চারদিকে হচ্ছে সেলিংয়ের প্রেসার বেড়ে যাচ্ছে, যার কারণে বাজেভাবে ইকুইটি মার্কেটের প্রভাব দেখা দিচ্ছে। এর মেন কারণ রিজন হলো যুদ্ধ। যুদ্ধ যতদিন না শান্তি হবে ততদিন আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেট, যে কোনো স্টক মার্কেটে এর ভারী ইম্প্যাক্ট করবে। এমনকি গোল্ড অ্যান্ড সিলভারও পারফর্ম করতে পারছিল না, কিন্তু ইদানিং আজকে কিন্তু আমি যেটা দেখলাম গোল্ড অ্যান্ড সিলভার ঠিকঠাক পারফর্ম করেছে। আপনারা সকলেই জানেন যবে থেকে যুদ্ধ আরম্ভ করেছে গোল্ড সিলভার কিন্তু ক্র্যাশ করছিল। সবসময় উল্টো হয়, ইকুইটি মার্কেটে যখনই হচ্ছে পারফর্ম করতে পারে না তখন গোল্ড কিন্তু র্যালি দেখায়, কিন্তু ইদানিং এই ওয়ারে কিন্তু সেটা হয়নি। তার কারণ মেন রিজন হলো ডলারের রেট বেড়ে গেছিলো। ক্রুড অয়েল যেটা বিশাল তেজিসে দৌড়াচ্ছিল, যার কারণে ডলারে সমস্ত ক্রুড অয়েলের পেমেন্ট হয়, যার জন্য ডলার ইন্ডেক্স দৌড়াচ্ছিল। যার ফলে ডলার মজবুত হলে গোল্ড অ্যান্ড সিলভার তো ডাউন খাবেই, এটাই হচ্ছিল। কিন্তু আজকে দেখুন, আজকে কিন্তু সিনারিও বদলে গেছে। সিনারিওতে দেখা গেছে গোল্ড কিন্তু হালকা করে একটু জাম্প মেরেছে 2%-এর মতো, আর অন্যদিকে সিলভারও এর পেছনে নিয়েছে। আমি এক্সাম্পলের জন্য এই দেখাচ্ছি এক্সচেঞ্জ, এটাও কিন্তু 2%-এর মতো আপার সার্কিট লাগিয়ে দিয়েছে। দেখা যাক আগামী দিনে কি হয়। আজকের মার্কেটটা ইন্ডিয়ান স্টক মার্কেটটাও দেখে নেওয়া যায়। নিফটি 50 কিন্তু 2.14%-এর নেগেটিভ রিটার্ন দিয়েছে। আগের দিন তো বাজেভাবে গিরেছিল, সেটা আমি ভিডিও বানিয়ে আপনাদের সামনে তুলে ধরেছিলাম, সেটা আপনারা যদি না দেখে থাকেন তো অবশ্যই দেখে নেবেন। সেন্সেক্সও 2.22% নেগেটিভ। ব্যাঙ্ক নিফটি সব থেকে খারাপ হালাত বলতে গেলে ব্যাঙ্ক নিফটি,
3.82% নেগেটিভ। তার মানে আপনি বুঝতে পারছেন 3% ব্যাংকিং সেক্টর, যেটা ইন্ডিয়ান স্টক মার্কেটের সবথেকে বেশি ফাইন্যান্সিয়াল সেক্টর, যেটার উপর সবথেকে বেশি ভরসা করা হয়, সেই সেক্টরই এখন ডাউন খাচ্ছে সবথেকে বেশি, 3.82% নেগেটিভ। তাহলে আর কী করে বলবেন? এইচডিএফসি ব্যাঙ্ক দেখুন 3.26% নেগেটিভ, গ্রো 7.49%, ফাইন্যান্সিয়াল সেক্টর পুরো ডাউনে চলে গেছে। এর একটাই কারণ, রুপিস কমজোর হচ্ছে, বারবার বলে দিচ্ছি। দেখা যাক এই যুদ্ধে কি হয়, পরিণাম তো খুব শীঘ্রই আসবে, কারণ অয়েল অ্যান্ড গ্যাসের ক্রাইসিস কেউ একটা খুব বরদাস্ত করতে পারবে না, প্রতিটা দেশের সমস্যা হচ্ছে। দেখা যাক আগামী দিনে কি হয়। আর ডোনাল্ড ট্রাম্প তো আছেই উস্কানোর জন্য। যবে থেকে ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হয়েছে, ইন্ডিয়ান স্টক মার্কেটের ব্যান্ড বেজে গেছে। সত্যি কথা তো এটাই, কিছুতেই পারফর্ম করতে দিচ্ছে না। যদি একটুখানি র্যালি আসে, এমন কোনো বার্তা তার ট্রুথ সোশ্যালে পোস্ট করছে, যার ফলে লাগাতার ডাউন চলে যাচ্ছে স্টক মার্কেট। দেখা যাক কী হয় আগামী দিনে। এই ছিল ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ডেলি আমরা মিউচুয়াল ফান্ড রিলেটেড ভিডিও বানাই, আপনারা সকলেই জানেন। ড্যাশবোর্ড সেকশানে আমরা কত কী আগের দিন প্রফিট দিয়েছি, কত কী লস হচ্ছে, সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরি। কোন কোন মিউচুয়াল ফান্ড পারফর্ম করছে, কোন কোন মিউচুয়াল ফান্ড পারফর্ম করতে পারছে না, এরকম ভিডিও আমরা ডেলি আপডেট করে থাকি। যদি আপনাদের এইরকম ভিডিও ভালো লাগে, অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে মিউচুয়াল ফান্ডের রিলেটেড আপডেট নিয়ে। কালকে আমি দেখাবো কত টাকার মিউচুয়াল ফান্ডে আজকের ইম্প্যাক্টটা। আজকে তো নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে, দেখিয়ে দিলাম 2% এনএফটি 50, 3% ব্যাঙ্ক এনএফটি। তার ইম্প্যাক্টটা আজকে ইন্ডিয়ান স্টক মার্কেটে আজকে পড়ে গেছে, কিন্তু এর ইম্প্যাক্টটা কালকে মিউচুয়াল ফান্ডে আপডেট হয়ে যাবে ধীরে ধীরে। তখন আমি কালকে ভিডিও বানিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে ততক্ষণের জন্য বাই, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।